আচ্ছা, তো আজকের আপনাদের ভিডিও টপিক হচ্ছে যে সিপিএস সেলফ সাইন আপ আসলে কি বা সিপিএস সেলফ সাইন আপ করতে কি প্রয়োজন হয়। তো অনেকেই জানেন যে সিপিএস সেলফ সাইন আপ বা সিপিএফ এক্স সাইন আপ একই বিষয়, কিন্তু অনেকে জানেন না যে সিপিএফ এক্স সাইন আপের কাজটা কিভাবে হয় বা কিভাবে করতে হয়, কিংবা এই ফেক্স সাইন আপের কাজ করার জন্য আপনাদের কি প্রয়োজন হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেব যে ফেক্স সাইন আপ করার জন্য কি প্রয়োজন হবে বা কিভাবে আপনারা কাজটা করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আগে জানতে হবে যে সিপিএ ফেক সাইন আপ বা সিপিএস সেলফ সাইন আপটা আসলে কি। তো সিপিএস সেলফ সাইন আপটা আসলে হচ্ছে নিজে সাইন আপ করা। ফেক সাইন আপ মানে হচ্ছে নিজে সাইন আপ করা। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা সাইন আপটা করবেন কোথায়। যারা সিপিএ মার্কেটিং নিয়ে যাদের ধারণা আছে তারা জানেন যে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে একটা নেটওয়ার্ক সাইট প্রয়োজন হয়। ঠিক তেমনইভাবে এটা হচ্ছে একটা অ্যাফরয়েল নেটওয়ার্ক সাইট। এই নেটওয়ার্ক সাইটটিতে বিভিন্ন রকম অফার থাকে। যেমন আমরা এখান থেকে যদি মাই অফার্স এর মধ্যে আসি, তাহলে এই যে এখান থেকে বিভিন্ন রকম অফার দেখতে পাচ্ছেন। তো ধরুন আমি প্রথমের এই অফারটা ওপেন করলাম। করার পর এই যে অফারের লিঙ্কটা তারা প্রোভাইড করছে, এই লিঙ্কটা আমাদেরকে প্রমোট করতে হয় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়। পোস্ট করার ফলে এইখানে যখন কোনো ট্রাফিক সাইন আপ করবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন আমাদের অ্যাকাউন্টের রেভিনিউটা যোগ হবে। তো বর্তমানে আমি যে অফারটা ওপেন করছি, এই অফারটার কনভার্সন রেট হচ্ছে $2। তো এইখানে যদি কোনো ট্রাফিক সাইন আপ করে তাহলে আমাদের অ্যাকাউন্টে $2 করে অ্যাড হবে প্রতি সাইন আপে। কিন্তু এইখানে যদি এই সাইন আপগুলো আমরা ট্রাফিকের কাছ থেকে করিয়ে না নিয়ে আমরা নিজেরা আনলিমিটেডভাবে সাইন আপ করি, সেটাই হচ্ছে মূলত ফেক সাইন আপ বা সেলফ সাইন আপ। এক কথায় কোনো প্রকারের মার্কেটিং ছাড়া সম্পূর্ণ প্রসেসটা নিজেই সাইন আপ করা, এটাই হচ্ছে মূলত ফেক সাইন আপ বা সেলফ সাইন আপের কাজ। তো এখন আমাদের কি করতে হবে? ফিকশন অ্যাপের কাজ করতে গেলে এই যে অফারটা আছে, এই অফারটাকে মূলত আমাদের অফার লিঙ্কটা কপি করতে হবে। করার পরে এই অফারে আমাদেরকে আনলিমিটেডভাবে সাইন আপ করতে হবে। তবে এই অফারটা যদি আমাদের কম্পিউটারে ওপেন করি এবং আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইল থেকে সাইন আপ করি, তাহলে হবে না। বা এইভাবে যদি আনলিমিটেড সাইন আপ করি তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এইভাবে ফেক সাইন আপ হয় না। তো ফেক সাইন আপ করার জন্য আনলিমিটেড ডিভাইস প্রয়োজন হবে বা আনলিমিটেড ডিভাইস আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করার জন্য আপনারা যে বিভিন্ন ধরনের টুলস বা বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হবে, যেগুলোর মাধ্যমে আপনারা আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করতে পারবেন। তো এখন আসি যে ফেক সাইন আপের কাজ করার জন্য আপনাদের কি প্রয়োজন হবে বা ফেক সাইন আপের কাজ কিভাবে করবে। তো সর্বপ্রথম আপনাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ যেকোনো ডিভাইসের মাধ্যমে ফেক সাইন আপের কাজ করতে পারবেন। ঠিক অনেকে বলে যে কম্পিউটার ছাড়া ফেক সাইন আপের কাজ হয় না। মানে মোবাইল দিয়ে ফেক সাইন আপের কাজ হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মোবাইল দিয়েও আপনাদের ফেক সাইন আপের কাজ হবে। তো এটা হচ্ছে আমাদের ওজিএম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন মোটামুটি $50 মতো আমাদের ইনকাম হয়েছে। আর এখানে আমরা যদি রিপোর্টে যাই, এই যে রিপোর্ট, এখান থেকে যদি আমরা ডেইলি রিপোর্টে ক্লিক করি, ডেইলি রিপোর্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আজকে $12 ইনকাম করা হয়েছে। এবং আমরা যদি আমাদের অ্যাফরয়েল অ্যাকাউন্টটা দেখাই, এখান থেকে যে ড্যাশবোর্ডে গেলাম, তো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে টুডে ইনকাম আমাদের হয়েছে $22। তো এই একটা অ্যাকাউন্ট থেকে আমরা $22, ওইখান থেকে $12 ইনকাম করেছি। তো এরকমভাবে আপনারাও ইনকাম করতে পারবেন। ফিক্স সাইন আপ করে আপনারা আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন। তো অনেকে এখন বলতে পারেন যে ভাই যেহেতু ফিক্স সাইন আপের কাজ করতেছি, তাহলে তো আরও অনেক ইনকাম করা যাবে। হ্যাঁ ভাই, আপনি চাইলে আরও অনেক ইনকাম করতে পারবেন, সেই পরিমাণ আপনার সময় থাকতে হবে। আমাদের হাতে যে পরিমাণ সময় থাকে বা যে পরিমাণ আমরা সময় পাই, সেই অনুযায়ী আমরা ফিক্স সাইন আপের কাজ করি। তো এভারেজে আমাদের 20, 30, $50 পর্যন্ত ইনকাম হয় প্রতিদিন। তো এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কিরকম ইনকাম করতে পারবো ফিক্স সাইন আপ করে। ফিক্স সাইন আপ করে আপনারা যেহেতু নতুন কাজ শিখবেন, সেক্ষেত্রে এভারেজে আপনারা 10 থেকে সর্বোচ্চ $20, $30 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে প্রতিদিন। তো চলুন এখন দেখি যে ফিক্স সাইন আপের কাজ করার জন্য কি প্রয়োজন হবে। তো ফিক্স সাইন আপের কাজ করার জন্য অবশ্যই আপনাদের নেটওয়ার্ক সাইট প্রয়োজন হবে। কারণ নেটওয়ার্ক সাইট যদি না থাকে, তাহলে তো আপনারা ফিক্স সাইন আপের কাজ করতে পারবেন না বা অফারগুলোও নিতে পারবেন না। তো এই যে অফারটা আমি আপনাদেরকে দেখালাম, এই ধরনের অফার নেওয়ার জন্য অবশ্যই আপনাদের নেটওয়ার্ক সাইট প্রয়োজন হবে। এই নেটওয়ার্ক সাইটের মাধ্যমে মূলত আপনারা ফিক্স সাইন আপের কাজগুলা করবেন। তো এরপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউজার এজেন্ট, জিমেইল এবং আইপি। এখন অনেকেই বলতে পারেন যে ইউজার এজেন্টটা আসলে কি? তো
এটা তো এইভাবে এখানে বিস্তারিতভাবে বলা সম্ভব না, আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইউজার এজেন্ট এবং আইপি এই দুইটা মিলে আমাদেরকে ডিভাইস ক্রিয়েট করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। মানে আপনাদেরকে পূর্বে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করছিলাম, সেই সব ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে ইউজার এজেন্ট, আইপি এবং অ্যান্টি ডিটেক্ট সফটওয়্যার ব্যবহার করে একটা ডিভাইস ক্রিয়েট করতে হয়। ওই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে কিভাবে ইউজার এজেন্ট এবং আইপি আর অ্যান্টি ডিটেক্ট সফটওয়্যার ব্যবহার করে আমরা একটা ডিভাইস সম্পূর্ণ নতুন একটা ডিভাইস ক্রিয়েট করছিলাম এবং ওইখানে এ টু জেড প্রসেস দেখানো হয়েছিল। তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। এখন আসি জিমেইলে। তো যেহেতু আমাদেরকে সাইন আপ করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এজন্য অবশ্যই আমাদের আনলিমিটেড জিমেইল প্রয়োজন হবে এবং এর পাশাপাশি ভ্যালিড আরও অন্যান্য অনেক টুল সফটওয়্যার প্রয়োজন হয় বা বিভিন্ন রকম ডিটেলস প্রয়োজন হয়, যেগুলা মূলত আমরা এখানে এত বিস্তারিতভাবে বলতেছি না। তো মূলত আপনাদের ফেক সাইন আপ করার জন্য এই কয়টা জিনিসই প্রয়োজন হবে। এর পাশাপাশি আরও যেগুলো প্রয়োজন হবে ওগুলো বিস্তারিতভাবে এখানে বলা সম্ভব না। ওগুলো মূলত আমরা কোর্সের মধ্যে এ টু জেড বিষয়গুলো ক্লিয়ার করি। তো ইউজার এজেন্ট নিয়ে আরও অনেক আলোচনা আছে বা আরও অনেক কথা আছে, কিভাবে ইউজার এজেন্ট ক্রিয়েট করতে হয়। এই প্রসেসগুলো আমাদের কোর্সের মধ্যে মূলত দেখানো হয়। তো আপনারা যদি নর্মালভাবে 2-4টা ইউজার এজেন্ট নিতে চান তাহলে গুগল থেকে কালেক্ট করে নিতে পারেন বা গুগল থেকে এসব ইউজার এজেন্টগুলো নিতে পারবেন। আমাদের কোর্সে মূলত আমরা ইউজার এজেন্ট ক্রিয়েট করার প্রসেসটা দেখিয়ে দিই যে কিভাবে আপনি ইউজার এজেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ওইসব ইউজার এজেন্ট ক্রিয়েট করে মূলত আমরা কাজগুলো করে থাকি বা আমরা ফেক সাইন আপের কাজগুলো করে থাকি। তো ফেক সাইন আপের কাজ হচ্ছে এইটাই যে আপনি নিজে নিজে সাইন আপ করবেন এই সব টুল সফটওয়্যার সবকিছু ব্যবহার করার মাধ্যমে। তো আমাদের কাছে যদি কেউ ফেক সাইন আপের কাজ শিখতে চান বা ফেক সাইন আপ, সেলফ সাইন আপ করে যদি আমাদের মতো ইনকাম করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন আপনারা।